হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি তোমাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ইটালির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব, যা তোমাদের অবশ্যই জানা খুব বেশি প্রয়োজন। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ইটালি সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে আমি গিয়েছিলাম আমার ইতালিয়ান হসপিটাল কাট করার জন্য, কিন্তু আজকে আমার কাজটি হয়নি। আমাকে আবারও যেতে হবে সামনের সপ্তাহে। তো যারা যারা ফ্যামিলি ভিসায় ইতালিতে আসতে চাচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ, ইতালিতে ফ্যামিলি ভিসায় আসতে হলে অবশ্যই ফ্যামিলি ভিসা লাগবে, এটা মাস্ট। বাট তোমাদের জন্য বলছি, তোমাদের ভালোর জন্য বলছি, তোমাদের স্পেশালি আরেকটা জিনিসও লাগবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা। ধরো তুমি ইতালিতে আসার পর তোমার হাজবেন্ড তোমাকে প্রপারলি টাইম দিতে পারছে না, তুমি যে কোনো ভিসায় ইতালিতে আসো না কেন, তোমার তো সব ডকুমেন্টস ক্লিয়ার করা লাগবে। এটা তো মাস্ট, ইতালিতে থাকতে হলে এগুলো করা লাগবে। তুমি যখন দেখবে তোমার হাজবেন্ড তোমাকে প্রপারলি টাইম দিতে পারছে না, তখন আর কি করার, সবকিছু তোমাকে একা একাই করতে হবে। সো দ্যাটস ওয়াই গাইস, ইতালিয়ান ভাষা শেখা এত বেশি প্রয়োজন। আমাকেই দেখো, আমি ইতালিতে আসছি আজকে 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ চলছে। এখন আমার সব ডকুমেন্টস ক্লিয়ার করতে হবে। আমার হাজব্যান্ড আমাকে সময় দিতে পারছে না, সে খুবই বিজি। এখন আমাকেই সব কিছু করতে হচ্ছে একা একা। আমি তো মোটামুটি ইটালিয়ান ভাষা বুঝি বা বলতে পারি, বাট তারপরও আমার অনেক বেশি আফসোস হয় আমি কেন আরও ভালোভাবে এতদিন ভাষা শিখলাম না। বাট এখনও আমি পড়ছি, স্টিল আমি শিখছি ইটালিয়ান ভাষা। আরেকটা কথা বলে রাখি, আমি ইতালিতে কোনো স্কুলে ভর্তি হইনি ইটালিয়ান ভাষা শেখার জন্য। দ্যাটস ওয়াই আমার একটু বেশি টাইম নিচ্ছে ভাষাটা প্রপারলি শিখতে। বাট আমি ট্রাই করছি আমার মতো করে ভাষা শেখার। তো গাইস, এখন আমি চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। তো চলো দেখি আজকে আমি কি কি কেনাকাটা করি। গাইস, ইতালিটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশের মতো এখানকার মানুষও অনেক বেশি ভালো। বাট গাইস, ইতালিতে যদি ভাষা জানা থাকে আর আমি যদি প্রপারলি কথা বলে সবাইকে বোঝাতে পারি, তাহলে ইতালিটা অনেক বেশি সহজ। নিজের মতো চলাফেরা করা যায়, নিজের মতো সব কিছু করা যায়। সো এখানে কেউ কারোর দিকে তাকায় না, কে কি করলো তাতে আসলে কারো কিছু যায় আসে না। আমি আমার মতো চলি, সে তার মতো চলে। সো এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ, এখানকার সমস্ত কিছুই অনেক বেশি ভালো লাগে আমার। গাইস দেখো, এখান থেকে নিচের ভিউটা দেখতে কত বেশি জোস। অ্যান্ড তার ওই পাশে পাহাড়। আসলে আজকে একটু ঠান্ডা, একটু কুয়াশাও আছে, সো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওই হচ্ছে সব থেকে নিচে। অ্যান্ড আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা পাহাড়ের উপরে। আর আমার বাসা এর থেকেও আরও অনেক বেশি উপরে। ওই যে পাহাড় দেখা যায়, ওইখানে আমার বাসা। সো এই পুরো পাহাড়টা আমাকে এখন হেঁটে হেঁটে উঠতে হবে বাসায় যাওয়ার জন্য। গাইজ, যারা ইটালিতে এসেছে তারা সবাই, যারা ইটালিতে আসতে চাচ্ছে নতুন, তাদের সবাইকে একটা কথাই বলে, প্লিজ ভাষাটা শিখে এসো। কারণ আমরা যারা ইটালিতে এসেছি অলরেডি, তারা বুঝি যে আসলে ভাষা না জানলে কতটা বেশি সাফার করতে হয়। বাট আই হোপ আমাদের সবার জন্য ভালোই হবে। কিন্তু ভাষা জানা থাকলে গাইস, ইটালিটা অনেক বেশি সহজ তোমার জন্য। গাইস, এখন এই পুরো সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমার সেই পাহাড়ের উপরে, ওই যে উপরে পাহাড়, সেইখানে উঠতে হবে। উফ। আরেকটা জিনিস গাইস, যারা ইতালিতে আছে অ্যান্ড গাড়ি নেই, তাদের জন্য আরো বেশি কষ্ট। আমাদের অবশ্য গাড়ি আছে, কিন্তু
লাইসেন্স এখনো হয়নি। সো আমরা চেষ্টা করছি লাইসেন্স করার জন্য, অ্যান্ড ইনশাল্লাহ ভেরি সুন আমরা লাইসেন্সও পেয়ে যাব। তাহলে আশা করি এতটা কষ্ট হবে না। গাইস, ওই উপরে আমার বাসা, এতগুলো সিঁড়ি আমার বেয়ে উঠতে হবে। গাইস, অনেকেই মনে করে বিদেশে গিয়ে বড়লোক হয়ে গেছে, ফোন দেয় না, কথা বলে না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ভাই ইটালিতে আসে বা বিদেশে আসে, তাদের সারাদিন কাজকর্ম করার পরে, রান্না বান্না করার পরে সময় হয়ে ওঠে না নিজের একটু খেয়াল রাখার জন্য। তারপরও ফাঁকে ফাঁকে পরিবারের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া অবশ্যই হয়। তবে আসলেই বিদেশের জীবনটা অনেক বেশি কষ্টকর। মানুষ মনে করে হয়তো বা অনেক বেশি সুখের। ঠিক আছে, সুখ আছে, বাট কষ্টটা অনেক বেশি। এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। পাহাড়ের নিচে থেকে যখন আমি উপরে উঠি, তখন আমি মাঝে মাঝে এখানে বসে একটু বিশ্রাম নেই। আর এই জায়গাটা দেখতেও খুব অসাধারণ। এত উঁচু পাহাড় বেয়ে উপরে ওঠার পর তখন আর আমার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। তাই তখন আর কোনো ভয়েস দেওয়া হয়নি, জাস্ট আমি ভিডিওটা করে রেখেছিলাম। ফাইনালি আমি উপরে চলে এসেছি। আর দেখো গাইস, এখান থেকে দৃশ্যটা এত বেশি সুন্দর। চারোদিকে শুধু পাহাড়, নিচে বাড়িঘর, রাস্তাঘাট, অনেক বেশি সুন্দর দৃশ্য দেখা যায় আমাদের এই উপর থেকে। আর এর সামনেই আমার বাসা। সো নেক্সট টাইম তোমাদের সাথে আবারও সব কিছু শেয়ার করব, কি কি করছি, কোথায় যাচ্ছি। সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবে।